রাত বাজে 4টা। ইকরাম বলতেছিল ওর নাকি প্রচুর ক্ষুধা লাগছে, ওরে কিছু খাবার দেওয়ার জন্য বলতেছিল। বাসায় তো তেমন কিছু নাই, ভাবলাম একটা নুডলস আছে একটু রান্না করে দেই। ও আবার ওর আব্বুকে ছাড়া খাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইকরামের নাকি প্রচুর ক্ষুধা লাগছে, রাত বাজে 4টায়। বলতেছিল আম্মু আমাকে কিছু খাবার দাও, বাসায় তেমন কিছু নাই। ওর জন্য নুডলস রান্না করতে চলে আসলাম। একটা নুডলস ছিল, ও আবার বলতেছিল চিকেন দিয়ে নুডলস রান্না করো। ওর জন্য যদি এখন চিকেন নামাই ডিপ থেকে অনেকটা সময় লাগবে, তাই ছোট ছোট করে আলু কুচি করে দিয়ে দিয়েছি আমি। এখন একটু মশলা দিয়ে দিচ্ছি। ও মনে করতেছে কি 4টা বাজে, হয়তো বা সকাল হয়ে গেছে। আমাকে বলে এখন তো সকাল হয়ে গেছে, তুমি আমাকে রুটি দাও, এটা দাও ওইটা দাও খাওয়ার জন্য বলতেছিল। বাসায় ময়দা আছে, ভাবলাম একটা নুডলস যেহেতু আছে ওর একটু রান্না করে দেই, আমারও একটু ক্ষুধা লাগছে। মানে ও প্রচুর ডাকতেছিল আম্মু ওঠো আম্মু ওঠো, সকাল হয়ে গেছে তুমি নামাজ পড়ো। তো ভাবলাম 4টা বেজে গেছে, একটু পরে তো আজান পড়বে 5টার সময়, পরে একটু রান্না করে দেই আর একটু সজাগ থাকি, তাহলে নামাজটাও পড়তে পারবো। তো নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, কেমন জানি হয়ে গেছে দেখেন, একসাথে সবটা লেগে গেছে। সবাই তো কম বেশ নুডলস রান্না পারেন, তাই আর কিছু বলার নাই আপনাদেরকে। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ইকরামকে নিয়ে বসছি খাওয়ার জন্য। ও আবার ফোন দেখতেছিল, ওরে বলতেছিলাম ফোনটা রাখো, ফোন দেখা তেমন বেশি একটা ভালো না, সবাই পয়সা বলবে। ও বলতেছিল আচ্ছা। ও আবার ওর আব্বুকে ডাকতেছিল, আমি বলতেছিলাম না আমি আর তুমি খাবো, ওর সাথে দুষ্টামি করতেছিলাম। ও বলতেছিল না আব্বুকে দিতে হবে, আব্বু অনেক ভালো। তো আমার সাথে এগুলো বলতেছিল। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কড়াইটার সাথে নিয়ে বসছি খাওয়ার জন্য, কি আর করব, অনেক রাত তো 4টা বাজে। তো ও যেহেতু বলতেছিল আবদার করতেছিল, কি আর করার, ওর জন্য রান্না করে নিলাম। কে কে নুডলস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও অনেক ভালো লাগে, কিন্তু আমার প্রচুর ঘুম পাচ্ছিল। ওরে যদি এখন ধমক দিই ও কান্না করবে, তাই আর কিছু বলতেছিলাম না, সব সহ্য করে নিচ্ছিলাম। ও ওর আব্বুকে ডাকতে যাচ্ছে, বাসায় কিছু রান্না করি বা কিছু কেনাকাটা করে নিয়ে আসি, ও ওর আব্বু ছাড়া খাবে না। ওর আব্বুর জন্য ও রাখবেই, তারপর আমাকে দিবে, বলবে তুমি খাও আর আব্বুর জন্য রাখো। মানে মাশাআল্লাহ বলবেন সবাই, আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।